হ্যালো এভরিওয়ান, আমি মোহাম্মদ ফারহান হোসেন। তো আজকের এই ভিডিও লেকচারে আমরা সেকেন্ড চান্স পেজ রিপ্লেসমেন্ট অ্যালগরিদম নিয়ে আলোচনা করব, অথবা এটাকে হচ্ছে ক্লক পেজ রিপ্লেসমেন্ট অ্যালগরিদমও বলা হয়। তো চলুন শুরু করি। তো শুরু করার আগে একটা কথা বলে রাখি যে আজকে হচ্ছে আমরা যে অ্যালগরিদমটা নিয়ে আলোচনা করব, এই অ্যালগরিদমটা সলভ করতে হলে আপনাদেরকে ফিফো পেজ রিপ্লেসমেন্ট অ্যালগরিদমের নলেজ থাকা লাগবে, ঠিক আছে? তো আপনারা যারা এখনো ফিফো পেজ রিপ্লেসমেন্ট অ্যালগরিদমের ভিডিও লেকচারটা দেখেনি, তারা দেখে দেন এখানে আসবেন, আমি লিংক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। তো আজকে আমাদের যে অ্যালগরিদমের টপিক সেটা কি, সেটা হচ্ছে সেকেন্ড চান্স পেজ রিপ্লেসমেন্ট অ্যালগরিদম। তো আমরা টপিকের যে নামটা সেখান থেকেই বুঝতে পারছি যে এখানে সেকেন্ড চান্স মানে কি বলতেছে, যে এখানে হচ্ছে আমরা একটা পেজকে দ্বিতীয়বার সুযোগ দিব রিপ্লেস হওয়ার হাত থেকে। ওকে, তো এটা যখন আমরা একটা এক্সাম্পল সলভ করব তখন আমরা দেখব। তো তার আগে আরেকটা কথা বলে রাখি যে আমরা এখানে যেই ফ্রেমগুলো ব্যবহার করব সেই ফ্রেমের এগেইনস্টে আমরা হচ্ছে একটা রেফারেন্স বিট ইউজ করব, ঠিক আছে? এবং ওই বিটটা কখনো কখনো 0 হবে এবং হচ্ছে কখনো কখনো 1 হবে। এখন কখন 0 হবে কখন 1 হবে এটা হচ্ছে আমরা এক্সাম্পল যখন সলভ করব তখন এটা দেখে নিব, ঠিক আছে? আচ্ছা, তো চলুন, এখানে হচ্ছে আমাদের একটা এক্সাম্পল দেওয়া আছে, আগে এই এক্সাম্পলটা দেখে নিই। তো এখানে হচ্ছে আমাদের একটা রেফারেন্স স্ট্রিং দেওয়া আছে এবং আমাদেরকে বলতেছে যে নাও ফাইন্ড আউট হিট অ্যান্ড মিস রেশিও। আমাদেরকে এই রেফারেন্স স্ট্রিং থেকে হিট এবং মিসের রেশিও বের করতে বলছে। ওকে, তো আমরা এই এক্সাম্পলটা সলভ করবো হচ্ছে তিনটা ফ্রেম দিয়ে। এখানে দেখুন F1, F2, F3 আমি তিনটা ফ্রেম লিখে রেখেছি। তাহলে চলুন আমরা শুরু করি। তো প্রথমে ইনিশিয়াল অবস্থায় আমরা তিনটা ফ্রেমের জন্য রেফারেন্স বিট ধরবো হচ্ছে 0, ঠিক আছে? তাহলে এখানে হচ্ছে আমি 0 দিয়ে দিলাম। দেখুন ইনিশিয়াল অবস্থায় তিনটা ফ্রেমের জন্য হচ্ছে আমি রেফারেন্স বিট ধরলাম হচ্ছে 0। তাহলে চলুন এখন আমরা সলভ করি। তাহলে প্রথমে কি আছে, প্রথমে হচ্ছে 2। তাহলে 2 কি প্রাইমারি মেমোরিতে আছে? না, 2 কিন্তু প্রাইমারি মেমোরিতে নেই, তার মানে এটা হচ্ছে মিস। এখন এই 2 কে কি করতে হবে, 2 কে সেকেন্ডারি মেমোরি থেকে হচ্ছে প্রাইমারি মেমোরিতে আনতে হবে, তাই না? এখন হচ্ছে 2 কে আমরা এই তিনটা ফ্রেমে যে কোনো একটা ফ্রেমে অ্যালোকেট করতে পারি। তাহলে আমি 2 কে ধরলাম F1 এ অ্যালোকেট করলাম এখানে। এখন দেখুন এই ফ্রেমের রেফারেন্স বিট কত, 0। বাকি দুইটার কি, বাকি দুইটারও 0। আচ্ছা, নেক্সটে যাই। নেক্সটে সিপি হচ্ছে 3 কে ডিমান্ড করছে। এখন 3 কি প্রাইমারি মেমোরিতে আছে? না, 3 কিন্তু প্রাইমারি মেমোরিতে নেই, তার মানে এটা হচ্ছে মিস। তাহলে 2 প্রাইমারি মেমোরিতে ছিল আগে থেকেই F1 এ, এবং F1 এর রেফারেন্স বিট কত, 0। এখন 3 কে হচ্ছে আমরা F2 এবং F3 এর দুইটা ফ্রেমের যে কোনো একটা ফ্রেমে অ্যালোকেট করতে পারি। তাহলে আমি 3 কে F2 তে অ্যালোকেট করলাম, ঠিক আছে? এবং F2 রেফারেন্স বিট কত ছিল, 0। আর F3 রেফারেন্স বিট কত, 0। আচ্ছা, এরপরে কি আছে, এরপর হচ্ছে 2। তাহলে 2 কি প্রাইমারি মেমোরিতে আছে? হ্যাঁ, 2 কিন্তু প্রাইমারি মেমোরিতে আছে, তার মানে এটা হচ্ছে হিট, যেটাকে আমি H বলতেছি। ওকে, আচ্ছা, এখন 2 কোন ফ্রেমে ছিল? 2 ছিল হচ্ছে F1 এ। F1 এর রেফারেন্স বিট ছিল কত, 0। এই রেফারেন্স বিট 0 থেকে 1 হয়ে যাবে এখন, ঠিক আছে? এবং 2 F1 এ বসাই দিলাম। এরপরে F2 তে কি আছে, F2 তে আছে 3। তাহলে 3 রেফারেন্স বিট কত, 0। F3 রেফারেন্স বিট কত, F3 রেফারেন্স বিট হচ্ছে 0। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করুন যে এই 2 কে যখন সিপিইউ আবার ডিমান্ড করেছে এবং যখন আমরা দেখলাম 2 প্রাইমারি মেমোরিতে আছে, তখন কিন্তু আমরা এই রেফারেন্স বিট 0 থেকে 1 করে দিলাম। এখন রেফারেন্স বিট 1 থাকার সুবিধাটা কি? সুবিধাটা হচ্ছে যে আমরা যদি দেখি যে কোনো পেজের এগেইনস্টে, ঠিক আছে, রেফারেন্স বিট 1 আছে, আমরা সেই পেজকে রিপ্লেস করতে পারবো না, ঠিক আছে? এটা হচ্ছে বিট 1 থাকার সুবিধা। ওকে, আচ্ছা, এরপরে যাই। এরপরে কি আছে, এরপর হচ্ছে 1। তাহলে 1 কি প্রাইমারি মেমোরিতে আছে? না, 1 কিন্তু প্রাইমারি মেমোরিতে নেই, তার মানে এটা হচ্ছে মিস। ওকে, তাহলে 2 যা আছে তাই। 2 রেফারেন্স বিট কত ছিল, 1। 3 রেফারেন্স বিট কত ছিল, 0। 1 কে হচ্ছে আমরা এখন F3 তে অ্যালোকেট করে দিব। এখানে 1, F3 রেফারেন্স বিট কত, F3 রেফারেন্স বিট হচ্ছে 0। ওকে, আচ্ছা, এরপরে আসি। এরপরে কি আছে, এরপর হচ্ছে 5। তাহলে 5 কি প্রাইমারি মেমোরিতে আছে? না, 5 কিন্তু প্রাইমারি মেমোরিতে নেই, তার মানে এটা হচ্ছে মিস, রাইট? আচ্ছা, এখন 5 যেহেতু প্রাইমারি মেমোরিতে নেই এবং দেখতে পাচ্ছি প্রাইমারি মেমোরি হচ্ছে ফুল, তাহলে হচ্ছে আমাদেরকে কি করতে হবে, রিপ্লেস করতে হবে। তাহলে এখানে পেজ রিপ্লেসমেন্টের অ্যালগরিদমটা লাগবে। তাহলে এখন এই তিনটা পেজের মধ্যে আমরা কোন পেজটাকে রিপ্লেস করব, ঠিক আছে? তো এখানেই হচ্ছে আমাদের ফিফোর কনসেপ্টটা লাগবে, মানে ফিফো পেজ রিপ্লেসমেন্ট অ্যালগরিদমের কনসেপ্টটা লাগবে। তাহলে যদি আমরা এখানে ফিফো পেজ রিপ্লেসমেন্ট অ্যালগরিদম অ্যাপ্লাই করি, তাহলে দেখবো কার কাউন্ট সব থেকে বেশি। তাহলে আমরা দেখতে পাচ্ছি 2 কাউন্ট হচ্ছে 4, 3 কাউন্ট হচ্ছে 3, 1 এর কাউন্ট হচ্ছে 1। তার মানে এখানে এখানে ফিফো পেজ রিপ্লেসমেন্ট অ্যালগরিদমের রুলস অনুযায়ী 2 কে 5 দ্বারা রিপ্লেস করতে হবে, তাই না? বাট একটা জিনিস দেখতে হবে যে এই 2 রেফারেন্স বিট কত। 2 রেফারেন্স বিট দেখুন 1, তার মানে যেহেতু 2 রেফারেন্স বিট 1, তাহলে 2 কে আমাদেরকে একটা সুযোগ দিতে হবে, যেটাকে আমরা বলতেছি হচ্ছে সেকেন্ড চান্স। ওকে, তাহলে এখানে হচ্ছে আমরা 2 কে 5 দ্বারা রিপ্লেস করতে পারবো না। 2 যা আছে তাই থাকবে, বাট
যেহেতু 2 কে হচ্ছে আমরা দ্বিতীয়বারের মতো সুযোগ দিয়ে দিলাম, তাহলে 2 রেফারেন্স বিট এখন 1 থেকে 0 হয়ে যাবে। এখন বাকি থাকলো হচ্ছে 3 এবং হচ্ছে 1। তার মানে এই দুইটার মধ্যে যে কোনো একটা পেজকে হচ্ছে আমাদেরকে রিপ্লেস করতে হবে। তাহলে এখন দেখবো 2 এর পরে সেকেন্ড ম্যাক্সিমাম কাউন্ট কার? সেকেন্ড ম্যাক্সিমাম কাউন্ট হচ্ছে 3, তাই না? তাহলে 3 রেফারেন্স বিট কত? 3 রেফারেন্স বিট হচ্ছে 0। যেহেতু 3 রেফারেন্স বিট 0, তাহলে আমরা 3 কে 5 দ্বারা রিপ্লেস করতে পারবো। ঠিক আছে, তাহলে এখানে হবে হচ্ছে 5, এখানে হবে হচ্ছে 1 এবং এদের রেফারেন্স বিট হবে 0 0। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আসি। এরপরে কি আসছে? এরপর হচ্ছে 2। তাহলে 2 কি প্রাইমারি মেমোরিতে আছে? হ্যাঁ, 2 কিন্তু প্রাইমারি মেমোরিতে আছে, তার মানে এটা হচ্ছে হিট। তাহলে দেখুন 2 এর রেফারেন্স বিট কত? 2 রেফারেন্স বিট হচ্ছে 0, এটা হয়ে যাবে হচ্ছে 1 এবং 2 কে হচ্ছে আমরা F1 এ অ্যালোকেট করে দিলাম। এরপরে কি? এরপর হচ্ছে 5, এরপর হচ্ছে 1। এদের রেফারেন্স বিট কত? 0 0। ওকে, আচ্ছা, এরপরে কি আছে? এরপর হচ্ছে 4। তাহলে 4 কি প্রাইমারি মেমোরিতে আছে? না, 4 কিন্তু প্রাইমারি মেমোরিতে নেই, তার মানে এটা হচ্ছে মিস। তাহলে এখন আমরা এই তিনটা পেজের মধ্যে যে কোনো একটা পেজকে হচ্ছে আমরা রিপ্লেস করব। তাহলে এখানে কোন পেজটাকে রিপ্লেস করব? अगेन ফিফো পেজ রিপ্লেসমেন্ট অ্যালগরিদমের রুলসটা এখানে অ্যাপ্লাই করতে হবে। তাহলে এখন কাউন্ট দেখি। তাহলে 2 এর কাউন্ট হচ্ছে ম্যাক্সিমাম, এরপরে কি? এরপর হচ্ছে 5 এর কাউন্ট হচ্ছে 2, এরপরে হচ্ছে 1 এর কাউন্ট হচ্ছে 3। তার মানে 2 কে হচ্ছে আমাদের 4 দ্বারা রিপ্লেস করতে হবে। এখন দেখবো যে 2 রেফারেন্স বিট কত? 2 রেফারেন্স বিট হচ্ছে 1, তার মানে 2 আবার সুযোগ পেল, তাই না? তাহলে 2 কে হচ্ছে আমরা রিপ্লেস করতে পারবো না, বাট যেহেতু 2 দ্বিতীয়বারের মতো সুযোগ পেয়ে গেল, এর রেফারেন্স বিট 1 থেকে 0 হয়ে যাবে। এখন হচ্ছে আমরা 5 এবং হচ্ছে 1 এর মধ্যে দুইটা যে কোনো একটাকে রিপ্লেস করতে হবে। তাহলে কোনটাকে রিপ্লেস করব? 1 কে 4 দ্বারা রিপ্লেস করতে হবে, কারণ 1 এর কাউন্ট 5 থেকে বেশি, তাই না? তাহলে এখানে হবে হচ্ছে 4, এখানে হবে হচ্ছে 5 এবং 5 এর রেফারেন্স বিট ছিল কত? 0, 4 এর রেফারেন্স বিট হবে হচ্ছে 0। ওকে, আচ্ছা, এরপরে কি আছে? এরপর হচ্ছে 5। তাহলে 5 কি প্রাইমারি মেমোরিতে আছে? হ্যাঁ, 5 কিন্তু প্রাইমারি মেমোরিতে আছে, এটা হচ্ছে হিট। তাহলে 2 রেফারেন্স বিট কত? 0, 5 এর রেফারেন্স বিট 0 থেকে 1 হয়ে যাবে, আর 4 এর রেফারেন্স বিট 0ই আছে। ওকে, আচ্ছা, এরপরে কি? এরপর হচ্ছে 3। তাহলে 3 কি প্রাইমারি মেমোরিতে আছে? না, 3 কিন্তু প্রাইমারি মেমোরিতে নেই, তার মানে এটা হচ্ছে মিস। তাহলে এখন 2, 5 এবং 4 এই তিনটা পেজের মধ্যে কোন পেজটাকে রিপ্লেস করব? अगेन কাউন্ট করি। 2 এর কাউন্ট হচ্ছে ম্যাক্সিমাম, তাই না? 5 এবং 4 থেকে, তাহলে 2 কে 3 দ্বারা রিপ্লেস করব। এখন 2 এর রেফারেন্স বিট চেক করব। 2 রেফারেন্স বিট কত হচ্ছে? 0, তার মানে এখন 2 কে হচ্ছে আমরা 3 দিয়ে রিপ্লেস করতে পারবো। তাহলে এখানে হচ্ছে 3, এখানে হচ্ছে 5, এখানে হচ্ছে 4। একটা জিনিস খেয়াল করুন, 5 এর রেফারেন্স বিট কিন্তু চেঞ্জ হবে না, যা আছে তাই থেকে যাবে। ঠিক আছে, কারণ কি? দেখুন, ফিফো অ্যাপ্লাই করার পরে যেই পেজটাকে রিপ্লেস করব সেই পেজটার রেফারেন্স বিটের সাথে হচ্ছে আমাদের সম্পর্ক, বাকি পেজগুলোর রেফারেন্স বিট নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। তার মানে যেহেতু 5 এর উপর কোনো প্রভাব পড়তেছে না, তাহলে সেই ক্ষেত্রে 5 এর রেফারেন্স বিট যা আছে তাই থাকবে। ওকে, এরপরে কি আছে? এরপর হচ্ছে 2। তাহলে 2 কি প্রাইমারি মেমোরিতে আছে? না, 2 কিন্তু প্রাইমারি মেমোরিতে নেই, তার মানে এটা হচ্ছে মিস। তাহলে এই তিনটার মধ্যে কাকে এখন রিপ্লেস করবো, তাই না? তাহলে আবার কাউন্ট করি। 3 কাউন্ট হচ্ছে 1, 5 এর কাউন্ট হচ্ছে 5, 4 এর কাউন্ট হচ্ছে 3, তার মানে 5 কে 2 দ্বারা রিপ্লেস করতে হবে। তার আগে দেখে নিতে হবে 5 এর রেফারেন্স বিট কত। 5 এর রেফারেন্স বিট হচ্ছে 1, তার মানে 5 কে হচ্ছে আমরা রিপ্লেস করতে পারবো না, তো 5 কে আমরা রেখে দিলাম। বাট যেহেতু দ্বিতীয়বারের মতো সুযোগ পেয়ে গিয়েছে, তাহলে 5 এর রেফারেন্স বিট 1 থেকে এখানে হয়ে যাবে হচ্ছে 0। এখন দেখতে হবে 3 এবং 4 এর মধ্যে কাকে রিপ্লেস করা যায়। তো আমরা দেখতে পাচ্ছি এই দুইটার মধ্যে 4 এর কাউন্ট হচ্ছে ম্যাক্সিমাম, তাই না? তাহলে 4 কে 2 দ্বারা রিপ্লেস করে দিব এবং এখানে রেফারেন্স বিট হবে 0, আর 3 যা আছে তাই, রেফারেন্স বিট হচ্ছে 0। ওকে, এরপরে কি আছে? এরপর হচ্ছে 5। তাহলে 5 কি প্রাইমারি মেমোরিতে আছে? হ্যাঁ, 5 কিন্তু প্রাইমারি মেমোরিতে আছে, তাহলে এটা হচ্ছে হিট। তাহলে যা আছে তাই, 3, 5, 2, বাট 5 এর রেফারেন্স বিট হচ্ছে 1 হয়ে যাবে, 3 0 2 0। ওকে, এরপরে কি? এরপর হচ্ছে 2। 2 কি প্রাইমারি মেমোরিতে আছে? হ্যাঁ, 2 কিন্তু প্রাইমারি মেমোরিতে আছে, তার মানে এটা হচ্ছে হিট। তার মানে যা আছে তাই, 3, 5, 2, বাট 2 রেফারেন্স বিট 0 থেকে 1 হয়ে যাবে, আর 3 হচ্ছে 0। ওকে, তাহলে দেখুন আমরা সেকেন্ড চান্স পেজ রিপ্লেসমেন্ট অ্যালগরিদম অ্যাপ্লাই করে এই রেফারেন্স স্ট্রিংটা সলভ করে ফেললাম। এখন হচ্ছে আমরা নাম্বার অফ হিট এবং হচ্ছে নাম্বার অফ মিস বের করব রেশিও বের করার জন্য। ওকে, তাহলে নাম্বার অফ হিটস কত একটু গুনি, 1 2 3 4 5। নাম্বার অফ হিটস হচ্ছে 5,
নাম্বার অফ মিস কত, নাম্বার অফ মিস থাকবে হচ্ছে 7, কারণ এখানে হচ্ছে আমার টোটাল রেফারেন্স স্ট্রিং আছে হচ্ছে 12টা। তারপর একটু গুনি, 1 2 3 4 5 6 7। ওকে, এখন রেশিও বের করার ফর্মুলাটা কি? রেশিও বের করার ফর্মুলা হচ্ছে টোটাল নাম্বার অফ হিটস ডিভাইডেড বাই নাম্বার অফ রেফারেন্স স্ট্রিং ইনটু 100। ঠিক আছে, এটা যেটা হয় আপনারা হিসাব করে নিন। এখানেও সেম, এখানে হবে হচ্ছে 7/12 ইনটু হচ্ছে 100। ওকে, এটা হবে হচ্ছে অ্যান্সার। আচ্ছা, তো এখন একটা জিনিস খেয়াল করুন যে এই রেফারেন্স স্ট্রিংটা সলভ করতে গিয়ে হয়তো বা আপনাদের মনে অনেক ধরনের কোশ্চেন আসছে যে এখানে যদি 3টা 1 হতো তাহলে সেই ক্ষেত্রে কি হইতো, বা এই 2 কে যদি এরপরে আবার ডিমান্ড করতো সিপিইউ তাহলে কি হতো। তো এই কোশ্চেন গুলার আনসার দেওয়ার জন্য আমি নিচে এই এক্সাম্পলটারই কিছু এক্সটেনশন এখানে অ্যাড করেছি। তো সেটা হচ্ছে এখন আমরা দেখবো, যাতে করে হচ্ছে আপনাদের ওই কনফিউশন গুলা দূর হয়ে যায়। তো উপরে যে এক্সাম্পলটা আমি সলভ করেছি, নিচে এই পর্যন্ত একদম সেটাই সলভ করা আছে। এখানে উপরে একটা জিনিস খেয়াল করুন যে আমি একটু সেপারেট করে নিয়েছি, বাট নিচে যেহেতু আমার জায়গা শর্ট, তো সেখানে হচ্ছে আমি একটা বক্সের মধ্যেই অন্য কালার ইউজ করে হচ্ছে আমি এই রেফারেন্স বিটগুলা নিয়েছি। তো বাকিগুলোর ক্ষেত্রে হচ্ছে আমি বক্সের মধ্যে এই যে ছোট করে রেফারেন্স বিটগুলা লিখবো। তো আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন, ঠিক আছে? আচ্ছা, তো চলুন শুরু করি। তাহলে দেখুন এই পর্যন্ত ধরুন আমাদেরকে এই যে এখানে আমাদের হয়ে গিয়েছে। এরপরে ধরুন সিপিইউ 7 ডিমান্ড করতেছে, ঠিক আছে, পেজ 7 কে ডিমান্ড করতেছে। এখন 7 কি প্রাইমারি মেমোরিতে আছে? না, 7 কিন্তু প্রাইমারি মেমোরিতে নেই। তার মানে এটা কি? এটা হচ্ছে মিস। এখন এই 3টা পেজের মধ্যে হচ্ছে আমরা কাকে রিপ্লেস করব, তাই না? তাহলে ফিফো, তাহলে 3 এর কাউন্ট হচ্ছে 4, 5 এর কাউন্ট হচ্ছে ম্যাক্সিমাম মনে হচ্ছে 2 থেকে। হ্যাঁ, তার মানে 3, 5 এবং 2 এর মধ্যে এই 5 এর কাউন্ট হচ্ছে ম্যাক্সিমাম। তাহলে 5 কে 7 দ্বারা রিপ্লেস করব। তার আগে দেখে নিব যে 5 এর রেফারেন্স বিট কি আছে। 5 এর রেফারেন্স বিট হচ্ছে 1, তাহলে 5 কে হচ্ছে আমরা রিপ্লেস করতে পারবো না। বাট যেহেতু 5 দ্বিতীয়বার সুযোগ পেয়ে গিয়েছে, তো এর রেফারেন্স বিট হচ্ছে আমরা 0 করে দিব। ওকে, এখন 3 এবং 2 এর মধ্যে কাকে রিপ্লেস করা যায়? তাহলে দেখতে পাচ্ছি 3 এর কাউন্ট হচ্ছে ম্যাক্সিমাম 2 থেকে, তাহলে 3 কে 7 দ্বারা রিপ্লেস করে দিব। এখানে হচ্ছে 7, এর রেফারেন্স বিট হবে 0। এখানে হচ্ছে 2, 2 রেফারেন্স বিট কত ছিল? 1। ক্লিয়ার? আচ্ছা, এরপরে কি আছে? এরপর হচ্ছে 5, তাহলে 5 কি প্রাইমারি মেমোরিতে আছে? হ্যাঁ, 5 কিন্তু প্রাইমারি মেমোরিতে আছে, তার মানে এটা হচ্ছে হিট। তাহলে 5 এর রেফারেন্স বিট 0 থেকে হয়ে যাবে হচ্ছে 1, আর বাকি যা আছে তাই। ওকে, এরপরে কি আছে? এরপর হচ্ছে 2, তাহলে 2 কি প্রাইমারি মেমোরিতে আছে? হ্যাঁ, 2 কিন্তু প্রাইমারি মেমোরিতে আছে, তার মানে এটা হচ্ছে হিট। তাহলে যা আছে তাই, 7 5। দেখুন 2 রেফারেন্স বিট 1 এ আছে, এটা 1 ই থাকবে। এরপরে যদি আবারও 2 কে রেফার করে, তারপরও এর রেফারেন্স বিট হচ্ছে 1 ই থাকবে, ঠিক আছে? আচ্ছা, এখানে 7 এর হচ্ছে 0, 5 এর হচ্ছে 1। এরপরে কি আসলো? এরপর হচ্ছে 8, 8 কি প্রাইমারি মেমোরিতে আছে? না, 8 কিন্তু প্রাইমারি মেমোরিতে নেই, তার মানে এটা হচ্ছে মিস। এখন এই 3টা পেজের মধ্যে কাকে রিপ্লেস করবো, তাই না? তাহলে ফিফা অ্যাপ্লাই করতে হবে। তাহলে দেখতে পাচ্ছি যে 5 হচ্ছে ম্যাক্সিমাম, তাহলে 5 কে আমরা রিপ্লেস করতে পারবো না, কারণ এই রেফারেন্স বিট হচ্ছে 1। তাহলে যেহেতু দ্বিতীয়বারের মতো সুযোগ পেয়ে গিয়েছে, রেফারেন্স বিট হয়ে যাবে 0। তাহলে নেক্সট কাউন্ট কার সবচেয়ে বেশি? তাহলে নেক্সট কাউন্ট আমরা দেখতে পাচ্ছি 2 সব থেকে বেশি, তাই না? এই 7 এর সাথে যদি আমি কম্পেয়ার করি, তাহলে 2 কে কি আমরা রিপ্লেস করতে পারবো? না, 2 কে কিন্তু আমরা রিপ্লেস করতে পারবো না, কারণ 2 রেফারেন্স বিট হচ্ছে 1। তাহলে 2 যেহেতু দ্বিতীয়বার সুযোগ পেয়ে গিয়েছে, তাহলে 2 রেফারেন্স বিট হচ্ছে আমরা 1 থেকে 0 করে দিব। তাহলে বাকি থাকলো কে 7, এবং 7 এর রেফারেন্স বিট হচ্ছে আমরা দেখতে পাচ্ছি 0। তাহলে 7 কে 8 দ্বারা রিপ্লেস করে দিব। ওকে, তাহলে দেখুন আমরা কিন্তু এই এক্সাম্পলটা সলভ করে ফেললাম, যেটা হচ্ছে উপরের এক্সাম্পলটার এক্সটেনশন। ক্লিয়ার? আচ্ছা, এখন নিচে আরেকটা এক্সাম্পল সলভ করি। দেখুন এটা এই পর্যন্ত আমরা প্রথমে যে এক্সাম্পল সলভ করেছি এই পর্যন্ত একদম হুবহু সেম, জাস্ট এখানে হচ্ছে আমরা 2টা পেজ অ্যাড করেছি, 3 এবং হচ্ছে 8। হ্যাঁ, এটা কেন অ্যাড করেছি এখন একটু দেখুন। তাহলে ধরলাম যে এরপরে সিপিইউ পেজ 3 কে ডিমান্ড করছে। এখন পেজ 3 কি প্রাইমারি মেমোরিতে আছে? হ্যাঁ, পেজ 3 কিন্তু প্রাইমারি মেমোরিতে আছে, তার মানে এটা হচ্ছে হিট, তাই না? তাহলে যেহেতু হিট, তার মানে 3 রেফারেন্স বিট 0 থেকে কত হয়ে যাবে? 0 থেকে হয়ে যাবে হচ্ছে 1। এরপরে কি আছে? 5, এরপরে কি আছে? 2, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 1, ঠিক আছে? এদের দুজনের রেফারেন্স বিট। এখন দেখুন সিপিইউ কাকে ডিমান্ড করছে? 8 কে, তাই না? তাহলে 8 কি প্রাইমারি মেমোরিতে আছে? না, 8 কিন্তু প্রাইমারি মেমোরিতে নেই, তার মানে এটা হচ্ছে মিস। তার মানে এই 3টা পেজের যে কোনো একটা পেজকে রিপ্লেস করতে হবে। বাট একটা জিনিস খেয়াল করুন, এই 3টা পেজের
রেফারেন্স বিটি কিন্তু 1, তাহলে সেই ক্ষেত্রে আপনি কিভাবে রিপ্লেস করবেন, তাই না? যেহেতু এদের তিনটার রেফারেন্স বিটি 1, সেই ক্ষেত্রে আমাদেরকে এদের তিনটার রেফারেন্স বিট হচ্ছে প্রথমে 0 করে নিতে হবে, দেন হচ্ছে তিনটা থেকে যে কোনো একটাকে রিপ্লেস করতে হবে। ওকে, কারণ রেফারেন্স বিট 1 থাকা অবস্থায় আমরা এদেরকে রিপ্লেস করতে পারবো না। তাহলে 0 কিভাবে করব? তাহলে আগে হচ্ছে আমরা এখানে ফিফো অ্যাপ্লাই করব। তাহলে ফিফো যদি অ্যাপ্লাই করি তাহলে দেখতে পাচ্ছি 5 এর কাউন্ট হচ্ছে ম্যাক্সিমাম। তো আমি এখানে জাস্ট হচ্ছে একটু রাফ করতেছি, হ্যাঁ, আপনাদেরকে বোঝানোর জন্য। তাহলে 5 এর কাউন্ট হচ্ছে ম্যাক্সিমাম, তাহলে 5 যেহেতু দ্বিতীয়বার সুযোগ পেয়ে গিয়েছে, তাহলে 5 এর রেফারেন্স বিট হচ্ছে আমরা 1 থেকে 0 করে দিব। ওকে, এরপরে কার ম্যাক্সিমাম? এরপরে হচ্ছে দেখতে পাচ্ছি আমরা 3 এর ম্যাক্সিমাম, তাই না? তাহলে 3 ও দ্বিতীয়বারের মতো সুযোগ পেয়ে যাবে, তাহলে 3 রেফারেন্স বিট 1 থেকে হচ্ছে 0 করে দিলাম। এরপরে দেখতে পাচ্ছি 2, তাই না? মানে এরপর হচ্ছে 2 ম্যাক্সিমাম, যেহেতু 2 ই লাস্ট, তার মানে 2 কে এখন রিপ্লেস করতে হবে, বাট 2 এর রেফারেন্স বিট হচ্ছে 1, তাহলে 2 কে হচ্ছে আমরা দ্বিতীয়বারের মতো সুযোগ দিয়ে দিলাম এবং 2 রেফারেন্স বিট হচ্ছে 0 হয়ে যাবে। এখন একটা জিনিস খেয়াল করুন, এখানে তিনটারই এখন রেফারেন্স বিট 0। এবং আরেকটা কথা যে আমাদেরকে এখানে কিন্তু রিপ্লেসমেন্ট করতেই হবে, কারণ যেহেতু সিপিইউ 8 কে ডিমান্ড করেছে, এই তিনটার মধ্যে যে কোনো একটাকে রিপ্লেস করতেই হবে। বাট একটা জিনিস খেয়াল করুন যে ফিফো আমরা অ্যাপ্লাই করেছি এবং আমরা এদের রেফারেন্স বিট কিন্তু 0 করে ফেলেছি। এখন এই তিনটার মধ্যে যে কোনো একটাকে আমরা রিপ্লেস করে দিব। তাহলে এখন দেখবো যে কার কাউন্ট সব থেকে বেশি, 5 এর কাউন্ট সব থেকে বেশি, তাহলে 5 কে 8 দ্বারা রিপ্লেস করে দিব। তাহলে এখানে হবে হচ্ছে 8, এখানে হবে হচ্ছে 3, এখানে হবে হচ্ছে 2, এবং এদের সবগুলা রেফারেন্স বিট হবে হচ্ছে 0। তো দেখুন, তিনটা 1 থাকলে প্রথমে এইটা হবে, মানে তিনটাকেই 0 করে নিতে হবে, দেন যার কাউন্ট সব থেকে বেশি তাকে রিপ্লেস করে দিতে হবে। তো এই জিনিসটা আমি এখানে করলে কাটাকাটি হয়ে যেত, এই জন্য হচ্ছে আমি বাইরে করে নিলাম, ঠিক আছে? তো এটা কিন্তু এর মধ্যে করা যাবে না, এটা জাস্ট আমি বোঝানোর জন্য বাইরে লিখেছি, ঠিক আছে? যে তিনটা 1 থাকলে প্রথমে সবগুলোকে 0 করতে হবে, 0 করে হচ্ছে যার কাউন্ট সব থেকে বেশি তাকে রিপ্লেস করে দিতে হবে, ঠিক আছে? এরপরে দেখুন যে এরপরে সবগুলাই কিন্তু রেফারেন্স বিট 0 হয়ে গেল। তো আশা করি আপনারা সবাই বুঝেছেন। এরপরে যদি আপনাদের কোনো প্রবলেম থেকে থাকে আপনারা আমাকে মেইল করতে পারেন, আমি অবশ্যই মেইল ব্যাক করার চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে।